জগতের জান রে নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে। এই দুনিয়াতে আমরা অনেকে নারীদেরকে অত্যাচার করি। দেখবেন গরিব মানুষের বিয়ে হয়েছে, আমার বাপের টাকা আছে, আমার ক্ষমতা আছে, আর শ্বশুর বাড়ি তো গরিব মানুষ, শালারা গরিব মানুষ, কিছু বলবে না, মারি ধরি জাপারি করি। কিন্তু আল্লাহর ক্যামেরা, আল্লাহর আদালতে সবাইকে উঠতে হবে। আমরা কোনোদিন ভাবি না আমি যদি কারোর মেয়ের প্রতি অত্যাচার করি, মারধর করি, তাহলে আমার বোনের যখন বিয়ে হবে সেখানে যদি অত্যাচার করে আমার কত কষ্ট হবে। কোনোদিন ভাবি না আমি যদি পরের মেয়েকে কষ্ট দিই, আমার মেয়ে পরের বাড়িতে যাবে, সেখানে যদি তাকে ওই রকম ভাবে অত্যাচার করা হয়, টর্চার করা হয়, তাহলে কত কষ্ট হবে। কোনোদিন ভাবি? তাও ভাবি না। আমরা যদি সবাই নিজেরা নিজেদের মতো ভালো চিন্তা ভাবনা করি, তাহলে জীবনে কোনোদিন কেউ কষ্ট থাকবে না। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না। নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ। পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে। নারী জগতের জান রে নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে। যেটা বলছিলাম, আমাদের ঘরের মেয়ে যদি কোনো জায়গায় গিয়ে, আমার শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট পায়, ভাইয়ের মনটা কাঁদে। আব্বাটা ছোটবেলা থেকে একটা সন্তানকে যদি ছেলে হয় তাকে বেশি গুরুত্ব দেয় না, কিন্তু একটা মেয়েকে তার আব্বা এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, তার মেয়ে যা মুখ থেকে বলে পূরণ করার চেষ্টা করে। আর এই দুনিয়াতে মেয়ে যদি কিছু বলে লুকিয়ে লুকিয়ে এনে দেয়, যদি মা জানতে পারে হয়তো বকাবকি করবে। তার সত্ত্বেও আব্বা আর মেয়ের সঙ্গে একটা সম্পর্ক আলাদা। এই মেয়েকে আব্বারা এত ভালোবাসে, কিন্তু সেই মেয়েটা যদি শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট পায়, তাহলে কি হবে? বাপের মনটা ফেটে যায়, বাপের বুকটা ফেটে যায়, মা কান্নাকাটি করে। কিন্তু এই দুনিয়াতে আমরা যদি চিন্তা ভাবনা করি যে আমাদেরও মেয়ে শ্বশুর বাড়ি যাবে, তাকে যদি এরকম কষ্ট দেয়, তাহলে এই দুনিয়াতে আমাদের যেমন কষ্ট হচ্ছে তাদেরও কষ্ট হবে। তারও বাপ আছে, তাহলে কোনোদিন এই দুনিয়াতে কোনোদিন অশান্তি হবে না। কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখো, আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। পরের মেয়েকে আমরা দিই জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে আবার বলবো মা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে। শেষ
এই দুনিয়াতে আমরা দেখবেন, আমরা প্রত্যেক মানুষ জানি যে মা বাপের পায়ের তলায় সন্তানের জান্নাত। আমি ছেলে, আমি হুজাইফা, আমি বেটা ছেলে, আমি পুরুষ, এই দুনিয়াতে আমার মায়ের খেদমত করে আমার মাকে যদি রাজি করতে পারি, আমার মা দোয়া করে আমার জন্য, আল্লাহ জান্নাত, আমাদের জান্নাতের রাস্তা আমার জন্য সোজা হয়ে যাবে। আমি পুরুষ, আমি সারা জীবন মায়ের খেদমত করব। কিন্তু একটা মেয়ে, একটা মহিলা কতদিন তার মার খেদমত করতে পারবে? 15 বছর, 20 বছর, 16 বছর, বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে। আর অনলাইনে তো আর মায়ের খেদমত করা যায় না। করা যায় কি না? অনলাইনে খেদমত করা যায় না। কিন্তু একটা মায়ের খেদমত করতে পারবে না সেই নারী, শ্বশুর বাড়ি চলে যাবে। তাহলে এই যে জান্নাতের রাস্তা মা খেদমত করলে যে সোজা হয়, তাহলে সেই নারীর জন্য কি হবে না? হ্যাঁ, আল্লাহ আরেকটা রাস্তা খুলে দেয়। বিয়ের পরে তোমার শ্বশুর বাড়ি যখন যাবে, তোমার স্বামীর যদি খেদমত করে তোমার স্বামীর মনকে জিততে পারো, তোমার স্বামী যদি দোয়া করে তোমার জন্য আল্লাহর দরবারে, আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা সোজা করে দেয়। কিন্তু এই দুনিয়ায় আমরা কি করি এখন? যদি আগেকার মহিলারা, নারীরা কেমন ছিল, যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে আসে, একটু গামছা দেয়, গাটা মুছে নাও, একটু বাতাস করে, একটু পানির গ্লাস, পানির পটটা সামনে ধরিয়ে দেয়। এখন ডিজিটাল যুগ, যদি কাজ করে আমাদের মামনিরা, আমার মা বোনেরা, আর যদি স্বামী বলে হ্যাঁ গো মনির মা, কচির মা না কি বলে, যাই হোক, যে এই জিনিসটা কোথায় গো, যদি জিজ্ঞেস করেন তোমার চোখ নেই, তোমার পা নেই, যেতে পারো না, তোমার হাত নেই, এই কথা বলে। কিন্তু এই কথাগুলো বলছো কোনো কষ্ট নেই, কিন্তু যখন যাবে ভিতরে স্বামীর কি মর্যাদা, সেখানে যখন বিচার হবে বুঝতে পারবে। তোমাকে যখন জাহান্নামের আগুনেতে জ্বালানো হবে, যখন বুঝতে পারবে এই স্বামীর মুখের উপরে আমি তর্ক করেছিলাম, কথা বলেছিলাম, ছোট বড় কথা বলেছিলাম, যে আল্লাহ আমাকে একবার সুযোগ দাও, গিয়ে সারা জীবন পায়ে ধরে পড়ে থাকবো। আল্লাহ তোমাকে পাঠাবে যে সারা জীবন তোমার স্বামীর পা ধরে পড়ে না। কবি সেই সম্পর্কে, এই দুনিয়াতে সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখো। মা বোনেদের কাছে করি আমরা আবেদন, মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা তার স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলো, তোমার পিতা তার স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন। আর যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মঈদুল ইসলাম বলে দেয় তোর সব কিছু বেকার, মঈদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। কেন? স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে।